পুরাণ অনুসারে কল্কি হলেন শ্রীবিষ্ণুর দশম ও শেষ অবতার। কলিযুগে অধর্মকে বিনাশ করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে কল্কি অবতার রূপে শ্রীবিষ্ণু অবতীর্ণ হবেন বলে বিশ্বাস হিন্দু ধর্মে। জেনে নিন বিষ্ণুর দশম অবতার কল্কি সম্পর্কে বিশদে। 19 ফেব্রুয়ারি 2024 সোমবার উত্তরপ্রদেশের সমভাল জেলায় শ্রীকল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে এই মন্দিরের গর্ভগৃহেই নাকি কল্কি অবতার রূপে অবতীর্ণ হবেন বিষ্ণু। হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব সংসার থেকে পাপ নির্মূল করতে যুগে যুগে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত শ্রীবিষ্ণু। গীতায় তিনি শ্রীকৃষ্ণ বলেছেন, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ এই জগৎ যখনই পাপের ভারে ভরে উঠবে তখনই সাধুদের রক্ষা করতে ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হব। পুরাণে বিষ্ণুর 10 অবতারের কথা পাওয়া যায়। এর মধ্যে 9টি অবতার পৃথিবীতে আবির্ভূত হলেও শেষ অবতার কল্কিরূপে এখনও অবতীর্ণ হননি তিনি। কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে এবং এক একটি যুগ কতদিন স্থায়ী হবে ও তার অবসান হবে তার উল্লেখ আছে পুরাণে। বিষ্ণুর 10টি অবতার হলেন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। সত্য, ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ। কলিযুগের শেষে যখন অধর্ম ও পাপ চতুর্দিকে ছেয়ে যাবে তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে কল্কি অবতার রূপে জন্ম নেওয়ার কথা বিষ্ণু। কল্কি অবতার অত্যন্ত আক্রমণাত্মক। তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন, তার হাতে থাকবে খোলা তরোয়াল। সব অন্যায় অবিচার ধ্বংস করে সবকিছু পুনঃপ্রতিষ্ঠা করবেন। তখন আবার নতুন করে শুরু হবে সত্যযুগ। পুরাণ অনুসারে 4,32,000 বছর ধরে চলবে কলিযুগ। কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। কল্কি পুরাণ অনুযায়ী উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে তার। শ্রীরামচন্দ্রের মতো কল্কি অবতারেরও আরও 3 ভাই থাকবে। তার সব ভাইরাই তাকে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করবেন। কল্কি অবতারের সাদা ঘোড়াটির নাম দেবদত্ত। এই ঘোড়ার পিঠে চড়েই পাপীদের ধ্বংস করবেন তিনি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।